বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। এটা এসেছে ময়মনসিংহ বোর্ড 2022-এ। গ নাম্বারে আমাদের বলেছে নগদ প্রাপ্তি জাবেদা, ঘ নাম্বারে বলছে নগদ প্রদান জাবেদা। আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা এন্ট্রি পড়তে হবে, সেহেতু আমরা নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা দুইটারই আমরা ঘরটা এনে ফেলছি, ছকটা করে ফেলছি। যে এন্ট্রিটা যেখানে যাবে আমরা সেটা সেখানে বসাবো। দেখেন, প্রথমে বলছে 2021 সাল আমরা দিয়ে ফেলছি। এখানে সালটা ছিল মার্চ মাস, তাই না? এটা কি মার্চ মাস না? মার্চ। আচ্ছা, প্রথমে দেখেন আমাদের বলছে নগদে পণ্য ক্রয় 25,000 টাকা। আমরা জানি কি, আমাদের কাছে যদি নগদ টাকা এবং ব্যাংকের টাকা বৃদ্ধি পায় তাহলে আমরা প্রাপ্তির মধ্যে লিখি, এবং নগদ টাকা এবং ব্যাংকের টাকা আমাদের কাছ থেকে চলে গেলে সেটা আমরা কোথায় লিখি? প্রদান জাবেদায় লিখি। তাহলে এক নম্বরে বলছে নগদে পণ্য ক্রয় 25,000 টাকা। তাহলে আমরা যদি পণ্য ক্রয় করি 25,000 টাকার, তাহলে স্বাভাবিকভাবে এটা কি প্রদানের মধ্যে যাবে? তাহলে লিখবো আমরা কি? ক্রয় হিসাব। নগদে আমরা যদি পণ্য ক্রয় করি তাহলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা আছে এটা? 25,000 টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট কত? 25,000। নগদান হিসাব ক্রেডিট কত? 25,000। দেখেন, আমাদের প্রত্যেকটা এন্ট্রি হবার পরে আমরা যদি মানে এইভাবে একটা দাগ টেনে দিই তাহলে এটা কোনো ভুল হবে না। আমাদের প্রত্যেকটা এন্ট্রি আরো সেপারেশন হবে, আরো বেশি ভালো হবে। তারপর 2 নাম্বার বলছে বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা। বাকিতে পণ্য বিক্রয় করলে আমাদের নগদ প্রাপ্তি জাবেদাতে যাবে না। কেন যাবে না? এটা ধারে। এখানে শুধুমাত্র নগদ টাকা এবং ব্যাংকের টাকা হ্রাস বা বৃদ্ধির কাজগুলো করা হয়। 4 তারিখে বলছে দেখেন 2 বছরের জন্য বীমা প্রিমিয়াম প্রদান 2400 টাকা। 2 বছরের জন্য যদি আমরা বীমা প্রিমিয়াম প্রদান করি, অবশ্যই এটা নগদে পরিশোধ করা হয়েছে, তার মানে এটা প্রদানের মধ্যে। এটা কয় তারিখ আছে? 4 তারিখ। 4 তারিখ যেহেতু বীমা বলা আছে, তাহলে আমরা লিখব কি? অগ্রিম বীমা। বীমা কত টাকা অগ্রিম বীমা আমরা প্রদান করেছি 2 বছরের জন্য? দেখেন 2400 টাকা। তাহলে আমাদের অগ্রিম বীমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অগ্রিম বীমা নামে কিন্তু আমাদের কোনো কলাম নাই। অগ্রিম বীমা নামে কোনো কলাম নাই। যখন কোনো কলাম থাকবে না আমাদের, তখন আমরা ওটা কোথায় দিব? অন্যান্যর মধ্যে দিব। অন্যান্য হিসাব ডেবিট, আর তাহলে এখানে নগদান হিসাব কি হবে? ক্রেডিট, 2,400 টাকা। তারপরে দেখি আমরা 8 তারিখে বলছে কমিশন পাওয়া গেল কত টাকা? 4,000 টাকা। এখন খেয়াল করেন, আমরা যদি কমিশন পাই, কমিশন পেলে কি হয়? নগদ টাকা বৃদ্ধি পায়, আর কমিশন আমাদের জন্য একটা আয়। তাহলে এটা কি যাবে? প্রাপ্তির মধ্যে যাবে। এটা কয় তারিখে আছে কমিশনটা? 8 তারিখ। লিখবো এখানে কি? কমিশন। যেহেতু আমরা প্রাপ্তি, অথবা লিখবো প্রাপ্ত কমিশন। আমরা এখানে কমিশন না প্রাপ্ত কমিশনও লিখতেন। কমিশন পেলে নগদ টাকা বৃদ্ধি হয় কত টাকা? 4,000। আর কমিশনটা ক্রেডিট। কমিশন একটা আয়, আয় বৃদ্ধি পাওয়ার ফলে ক্রেডিট। কিন্তু কমিশন নামে কি আমাদের কোনো কলাম আছে? কমিশন নামে যেহেতু আমাদের কোনো কলাম নাই, সেহেতু আমরা এটা কোথায় দিব? অন্যান্যর মধ্যে দিয়ে দিব। এরপরে দেখেন, এরপরে বলছে রূপায়ণ ট্রেডার্স এর কাছে থেকে 12,000 টাকার পণ্য ক্রয়। যেহেতু রূপায়ণ ট্রেডার্স অর্থাৎ কোন প্রতিষ্ঠানের কি বলা আছে? নাম বলা আছে। নাম যদি কোনো প্রতিষ্ঠানের উল্লেখ থাকে, নগদ বা ব্যাংকের টাকা উল্লেখ না থাকে, বা নগদ বা ব্যাংকের কোনো কথা বলা না থাকে, তাহলে আমরা ধরে নিই সেটা কি? ধারে বা বাকিতে। সো এটা আমরা দিব না। এরপর 13 তারিখে বলছে কি লিখছে? সাদাবকে তার পাওনা 4,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,200 টাকা প্রদান। তাহলে এটা আমরা প্রদান করছি কাকে? সাদাবকে। কয় তারিখ এটা? 13 তারিখ। সাদাব। দেখেন, আমাদের কাছ থেকে সাদাব টাকা পেত কত? 4,500 টাকা। আমরা টাকা দিয়েছি কত? 4,200। তাহলে আমাদের প্রদেয় হিসাব পরিশোধ হবে কত? 4,500। আমাদের টাকা যাবে কত? 4,200। তার মানে 300 টাকা আমরা বাড়টা পেয়েছি। 300 টাকা আমরা বাড়টা পেয়েছি। অর্থাৎ এখানে বোঝায়
প্রদেয় হিসাবটা একটা দায়, দায়টা কমে যাওয়ার কারণে কি হবে, ডেবিট হবে। এবং প্রাপ্ত বার্তা, এটা দেখেন আমাদের জন্য একটা আয়, আয় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট, এবং নগদ টাকা আমাদের কাছে সম্পদ চলে যাচ্ছে, এই জন্য কি হয়েছে, ক্রেডিট হয়েছে। ঠিক আছে, এরপরে দেখেন কত 16 নম্বর, নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। নগদে যদি আমরা পণ্য বিক্রি করি তাহলে আমাদের কাছে টাকা আসবে, অবশ্যই এটা প্রাপ্তির মধ্যে যাবে। এটা কয় তারিখে আছে নগদে পণ্য বিক্রয়? 16 তারিখ। আমরা লিখব কি, বিক্রয় হিসাব। বিক্রয় যদি করি আমরা তাহলে আমাদের নিশ্চিতভাবে আমরা জানি কি, আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে। কত টাকা? 30,000 নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখেন 16 তারিখের পর আমাদের আছে 19 তারিখ, বলছে রাকিবের দেনা 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 4,750 টাকা প্রাপ্তি। যেহেতু এই টাকাটা আমরা পাচ্ছি, এখানে লিখবো কি, রাকিব। দেখেন রাকিবের কাছ থেকে, রাকিবের দেনার পূর্ণ নিষ্পত্তিতে বলা আছে 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,750 টাকা। আমরা নগদে পাবো 4,750 টাকা। কিন্তু প্রাপ্য হিসাব পরিশোধ হবে কত? 5,000 টাকা। তার মানে আমরা রাকিবকে বার্তা দিচ্ছি কত টাকা? 250 টাকা। 19 তারিখের পরে আমাদের বলছে 23 তারিখ, ঋণের সুদ প্রদত্ত হলো কত টাকা? 2,500 টাকা। ঋণের সুদ আমাদের মানে কাছ থেকে এটা চলে গেছে, এটা কত তারিখ? 23 তারিখ। 23 তারিখ লিখবো আমরা কি, ঋণের সুদ। তাহলে দেখেন ঋণের সুদ আমাদের জন্য একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট। কত টাকা? 2500 টাকা, তাই না? যেহেতু ঋণের সুদ নামে কোনো ঘর নাই, সেজন্য আমরা অন্যান্যর মধ্যে দেবো, আর আমাদের কাছে নগদ টাকা চলে গেছে কত টাকা? 2500 টাকা। এরপরে দেখেন আমাদের বলছে 30, বাকিতে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। এটা ধারে লেনদেন, সো এটা আসবে না। এখন দেখেন আমরা এখানে কি করব, যোগ বিয়োগ গুলো করে ফেলবো, যেহেতু আমাদের হয়ে গেছে। এখানে কত টাকা হচ্ছে মোট? 4,000, এখানে 5,000, এখানে 30,000, এখানে 250, এখানে 4 3 7, 11,000, 4 4 8 9 10 11, সরি এটা সরি আমি একটু আন্তরিকভাবে দুঃখিত, 38,750। আমার একটু ঠান্ডা লাগার কারণে এরকম হয়েছে। তাহলে পরেরটায় দেখেন আমরা করি, এখানে কত টাকা হবে? 25,000, এখানে 4,500, এখানে সরি 4,900, এখানে 300, এখানে সরি 34,100। দেখেন তার মানে আমরা কিন্তু অতি সহজে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদাটা শিখতে পারলাম। অর্থাৎ আমাদের কাছে যদি নগদ টাকা আসে বা ব্যাংকের টাকা বৃদ্ধি পায় তাহলে নগদ প্রাপ্তির মধ্যে লিখছি আমরা, এবং আমাদের কাছ থেকে চলে গেলে নগদ প্রদানের মধ্যে লিখছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যদিও ভিডিওটার মধ্যে আসলে আমি একটু অসুস্থ থাকার কারণে একটু কম বেশি হয়েছে। আপনাদের এরকম শিক্ষণীয় কমার্সের স্টুডেন্ট যারা আছেন, ইন্টারমিডিয়েট বা অনার্সের, আমাদের এরকম ভিডিওগুলো পেতে আমাদের পাশে লাইক কমেন্ট করে থাকবেন বলে আশা করছি। সবাইকে ধন্যবাদ।